আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো, প্রত্যেকটা সাবজেক্ট পড়তেছো, বাট বিশেষ করে যারা বিভাগ পরিবর্তন করে সেকেন্ড টাইম তার সিদ্ধান্ত নিয়েছে, তারা সবচেয়ে বেশি পেইন যে সাবজেক্টটা দেখা, এটা হলো জিকে। আমি একটু জিকে নিয়ে আলোচনা করবো, এটা অ্যাকচুয়ালি সকলের জন্যই। জিকে নিয়ে ডিটেলস আলোচনা থাকবে আজকে আমাদের। চলো আমরা প্রথমত একটু ভাগ করি, ভাগ করে করে আমরা বিষয়গুলো দেখবো। জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, এটাকে তো রিসেন্টলি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে যা দেখতেছি বিগত দুই বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে নতুন বা নিউ যে আপডেটটা আসছে, আমি নিউ জাস্ট লিখলাম, নিউ যে বিষয়টা আসছে এটা কি, এটা হইলো তারা ম্যাথ আইকিউ থেকে কোশ্চেন করতেছে। ম্যাথ আইকিউ, আইকিউ অ্যানালজি লিখলাম না, ওটা আইকিউ এর মধ্যে। ম্যাথ আইকিউ, এখান থেকে তারা কি করতেছে, 2 থেকে 3টা ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ আইকিউ থেকে কোশ্চেন করা হয়েছিল, অ্যান্ড তোমাদের চট্টগ্রামে করা হয়েছিল, রাজশাহীতে অ্যানালজি থেকে কোশ্চেন করা হয়েছিল, ম্যাথ থেকেও কোশ্চেন করা হয়েছিল। তার মানে আমরা যা বুঝলাম যে এই জেনারেল নলেজে শুধু বাংলাদেশ, আন্তর্জাতিক বা বিষয়ভিত্তিক এই অ্যাফেয়ার্স গুলোর বাহিরেও তারা চাইলে ম্যাথ আইকিউ থেকে কোশ্চেন করতে পারে। এটা আমরা নতুন আপডেট পেয়েছি, এটা কোশ্চেন তারা করতে পারে, চাইলেই তারা এটা করতে পারে। এবং এখানকার যে ম্যাথ আইকিউ গুলো না, এগুলো এত বেশি কঠিনও না, সিম্পল, এত বেশি কঠিনও না, সিম্পল সিম্পল ধরনের আইকিউ ম্যাথ এগুলো চলে আসে আর কি। তো তুমি যখন জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিবা, তারপরে রাজশাহীর জন্য প্রিপারেশন নিবা, ঢাকা চট্টগ্রামের জন্য প্রিপারেশন নিবা, চট্টগ্রামের ডি ইউনিট, তারপরে জাহাঙ্গীরনগরে তোমার বি ইউনিট, তারপরে তোমার রাজশাহীর বি, এগুলোর জন্য যখন প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমাকে ম্যাথ আইকিউ আইসিডি এগুলো কিন্তু পড়তেই হবে, তাই না? তো এখান থেকে 2-1টা কোশ্চেন করবে, তো এখান থেকে 2-1টা কোশ্চেন করবে, এটা আমরা আলাদা রাখলাম, আমরা অ্যানালাইসিস করে পেয়েছি এই কয়েকটা, এটা আমরা আলাদা রাখলাম। এখন যদি আমরা নর্মালি জিকেটাকে ভাগ করি, তাহলে আমরা পাবো একদিকে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একদিকে পাবো আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই দুইটার মাঝখানে অনেক সময় বিষয়ভিত্তিক চলে আসে, অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক যে জিকে রয়েছে বা বিষয়ভিত্তিক জিকে রয়েছে, মাঝে মধ্যে এখান থেকে কোশ্চেন করা হয়। বাট বিষয়ভিত্তিক জিকের বেশিরভাগ কনসেপ্ট গুলো বাংলাদেশ আন্তর্জাতিকের মধ্যে রয়েছে, জাস্ট একটা নাই, এটা হইলো ইকোনমিক্স, এটা একটা নাই। অনেক সময় তারা আইসিডি থেকেও 2-1টা কোশ্চেন করে, বিভিন্ন ধরনের আবিষ্কার থেকে কোশ্চেন করে, একবার মনে আসলে ইমেইলের আবিষ্কার, এরকম সামথিং 2-1টা কোশ্চেন করে। বাট এখান থেকে যে বেশি কোশ্চেন আসবে উল্লেখ করে এমন কিন্তু বলা নাই। বাট রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট যেটা রয়েছে বিজনেস, এখানে যে অবাণিজ্য রয়েছে, এখানে কিন্তু উল্লেখ করে বলা আছে আইসিডি থেকে কোশ্চেন করা হবে নির্দিষ্ট সংখ্যক, ওইখানে কিন্তু আবার আইসিডি মাস্ট লাগবে, এখানে কিন্তু আবার আইসিডি তোমার মাস্ট লাগবে। তো এটা হলো এখানকার কাহিনী। তো আমরা যেখানে আলোচনা করতেছি, যেহেতু জিকের মধ্যে আমরা থাকি, বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কেউ যদি আজকের দিন থেকে পড়াশোনা শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সে পড়াশোনা করে কখনোই কোনো কিছু কি করতে পারবে না, শেষ করতে পারবে না। তাহলে ভাই আমি প্রিপারেশনটা কিভাবে নেব, কিভাবে আমার প্রিপারেশন শুরু করাটা উচিত, কিভাবে প্রিপারেশন শুরু করা উচিত, আমি তোমাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দিব। তুমি জাস্ট এই অনুযায়ী কাজ করবা। তোমার প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংক হাতে নেওয়া, এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সিম্পল কাজ, কিন্তু বেশি না, বেশি কষ্টের কাজ না, সিম্পল কাজ। কোশ্চেন ব্যাংক হাতে নেবা। কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা তুমি? কোনটাতে দেবা? চট্টগ্রাম, আচ্ছা চট্টগ্রাম বা রাজশাহী, এটাতে দেবা না? ওকে, এই কোশ্চেন ব্যাংকটা নিবা। কোশ্চেন ব্যাংক নিয়ে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা। বেশি কিন্তু না, অল্প কিছু কোশ্চেনই রয়েছে আর কি। তো যাই হোক, এই কোশ্চেনগুলো তোমরা কি করবা, অ্যানালাইসিস করবা, দেখবা। আচ্ছা আমি এটা একটু করে দিলাম, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর কি, এই যে ইকো আইসিটি এই বিষয়গুলো আর কি। আচ্ছা আমরা যদি একটু দেখি এই বিষয়টা, কোশ্চেন অ্যানালাইসিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট তোমার এটা করতে হবে। তো কোশ্চেন অ্যানালাইসিস আমরা যেটা করব, প্রথমত দেখবে একটা টপিকস চলে আসছে, প্রথমত একটা কোশ্চেন আসছে, মনে করো ধরো যে পতাকা নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন আছে, যেমন রিসেন্টলি পতাকা দিবস কবে এটা আসছিল, তো এইরকম একটা কোশ্চেন আসছে, ধরো এটা পতাকা সংক্রান্ত, কি সংক্রান্ত, পতাকা সংক্রান্ত, এটা এভাবে লিখে ফেলবা। তারপরে একটা কোশ্চেন আসছে বীর শ্রেষ্ঠদের থেকে, ধরো এভাবে আসছে কি, বীর শ্রেষ্ঠ, এখান থেকে কোশ্চেন আসছে। তারপরে আরেকটা কোশ্চেন ধরো এখানে আসছে তোমার উপজাতি থেকে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে, উপজাতির উৎসব থেকে আসছে, মনে করো বিজু সাংরাই যেগুলো রয়েছে, উপজাতির উৎসব থেকে কোশ্চেন আসে। এইভাবে তুমি একটার সবগুলো লিখে ফেলবা, জাস্ট একটা কষ্ট করতে হবে, একটার সবগুলো টপিকস লিখে ফেলবা, কোন কোন জায়গাতে কোশ্চেন আসে। ভাই এই কাজটা করো, দেখো তোমার প্রিপারেশন কি লেভেলের স্ট্রং হয়, তোমার নিজেরও পড়তে ভালো লাগবে, অ্যানালাইসিস করে এভাবে পড়লে। তুমি এভাবে বের করে নিয়ে আসলা, উপজাতি থেকে আসছে, ধরো তোমার সীমান্ত জেলা থেকে কোশ্চেন করা হয়েছে, সীমান্ত, তারপরে পাহাড় থেকে কোশ্চেন করা হয়েছে, মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন আসে চিম্বুক পাহাড়, কালা পাহাড়, এগুলোর অবস্থান কোথায়, ধরো তারপরে ভ্যালি থেকে কোশ্চেন করা হয়েছে, সাজেক ভ্যালি,
হয়নি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল। তো এইভাবে তুমি টপিকস গুলো লিখে নিবা। টপিকস গুলো কি করবা, এভাবে তুমি টপিকস গুলো লিখে নিবা। লিখে নেওয়ার পর তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে তুমি একটা দেখবে এরকম করে 20টা কোশ্চেন থাকলে 20টা টপিকস পাচ্ছ, 20টা টপিকস পাচ্ছ না। পরবর্তীতে যে তোমার কোশ্চেনটা রয়েছে, ধরো তুমি এখন আলোচনা করলে কোনটা বা অ্যানালাইসিস করলে কোনটা, 24-25 অ্যানালাইসিস করেছো, তাহলে 23-24 যাবা। 23-24 তুমি যখন যাবা না, দেখবা সর্বোচ্চ এখানকার বাইরে 4 থেকে 5টা নতুন টপিকস, 4 থেকে 5টা নতুন টপিকস। তারপর এটা আবার দেখবা যে সর্বোচ্চ 3টা নতুন টপিকস। আবার দেখবা অ্যানালাইসিস করবা, দেখবা যে 2টা নতুন টপিকস, এরকম করে আসছে। তাহলে এই যে জায়গা থেকে কোশ্চেন গুলো করা হয়েছে না, সবগুলো প্রায় সেম, সবগুলো প্রায় সেম, ঘুরে ফিরে ওই টপিকস থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে, বারবার কোশ্চেন করা হচ্ছে, এমনকি হুবহু কোশ্চেন রিপিটও করা হচ্ছে, রিপিটও করা হচ্ছে। তোমার কাজ কি, 10 বছরে তুমি অ্যানালাইজ করো, দেখবে যে বীর শেষ থেকে আবার কোশ্চেন আসছে স্টার, উপজাতি থেকে আবার কোশ্চেন আসছে স্টার, সীমান্ত থেকে স্টার, এভাবে দেখবা স্টার স্টার ভাবে বাড়াবা, যেগুলো সবচেয়ে বেশি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে ওখান থেকে কি করা হয়, কোশ্চেন করা হয়, কোশ্চেন করা হয়। এভাবে তুমি অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে তুমি ধরো চবির বের করছো না, চবির বের করছো, চবির বের করার পর তুমি যখন রাবিতে যাবা, তুমি যখন রাবিতে যাবা, বুঝতে পেরেছো, তুমি যখন রাবিতে যাবা, রাবিতে যাওয়ার পর দেখবা ছবিতে যা বের করছিলে না, ওইটার সাথে 80 থেকে 90% মিলে যায়, 80 থেকে 90% মিলে যায়। আলাদা দুই একটা টপিকস আসছে, আলাদা দুই একটা টপিক আছে। এইভাবে তুমি সর্বোচ্চ 30 থেকে 35টার মতো টপিকস পাবা। আর যদি বেশি একটা টপিক্সের মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, তো ওইভাবে যদি লেখো তাহলে একটু বেশি হবে। তুমি যে 20 থেকে 30টা যে টপিকস পাবা, এই টপিক সুন্দর করে খাতায় লিখে ফেলবা, বা কম্পিউটার থেকে PDF ওটা করে নিয়ে ওটাকে প্রিন্ট করে নিবা, ডক্সে অ্যাড কইরা প্রিন্ট করে নিবা। প্রিন্ট করে নিয়ে তোমার কাজ হবে ওইটার টপিকস ধরে ধরে রুটিন সাজিয়ে ওই অনুযায়ী পড়াশোনা করা, ওই অনুযায়ী পড়াশোনা করা। আমি তোমাকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমার পড়াশোনা করতে হয়। আমরা তো সব ইউনিভার্সিটি টপিকস একদম রাখতে পারবো না, আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে, আমাদের ঢাবির জন্য আলাদা ভিডিও রয়েছে, রাবির জন্য রয়েছে, ছবির জন্য রয়েছে, চ্যানেলে এগুলো পাবা। এইভাবে তুমি টপিকস ধরে ধরে সব সাজাই ফেলবা, সব সাজাই ফেলবা। এরপর সাজানোর পর তোমার কাজ হবে বাজারের প্রচলিত যে কোনো একটা বই কিনে ফেলা। বাজারের প্রচলিত যে বইগুলো রয়েছে, এই একটা বই কিনে ফেলা, আমি নাম বলতেছি না, যে কোনো একটা বই কিনতে পারো। বই কিনে ওই টপিকস থেকে তোমার ওই টপিকস গুলো ধরে ধরে বই থেকে পড়বা। বাজারে প্রচলিত 1000-1200 পেজের যে বইগুলো আছে না, অনেক মোটা মোটা বই আছে, সব কিন্তু পড়তে পারবা না, এটা কখনোই পসিবল না, সব কিন্তু কখনোই কমপ্লিট করা পসিবল না, বুঝতে পেরেছো? ওই কাজটা তোমরা কি করবা, এই টপিকস পাইছো না, এই টপিকস ধরে ধরে পড়বা, টপিকস ধরে ধরে পড়বা। টপিকস ধরে ধরে পড়া তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি কি করবা, বিগত যে কোশ্চেন গুলো রয়েছে, এই কোশ্চেন ব্যাংকের বিগত সবগুলো কোশ্চেন পড়বা, সবগুলো কোশ্চেন পড়ে নিবা, সবগুলো কোশ্চেন পড়বা, বিগত কোশ্চেন পড়বা। একমাত্র জিকে এমন একটা সাবজেক্ট, বিগত থেকে যদি কোশ্চেন আসে, জিকে হুবহু কমন আসবে, হুবহু কমন আসে, একমাত্র সাবজেক্ট জিকে। অন্যগুলোর ক্ষেত্রে এরকম হয় না, একটু ব্যতিক্রম হয় আর কি, বাট জিকে হুবহু কমন চলে আসে। তোমার কাজ কি হবে, তারপরে কোশ্চেন ব্যাংকটা পড়া। আমি এখানে বইয়ের প্রমোশন করতেছি না, অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে বই দেওয়া হয়েছে, তোমাদের ব্যাচে যারা ভর্তি আসো আর কি, এখনো ক্লাস যাদের শুরু হয় না, তোমাদের কাছে অলরেডি বই চলে গিয়েছে। তো এই বইয়ে যে টপিকস গুলো সাজানো আছে, বইটা কিন্তু আমাদের অনেক ছোট অ্যাকচুয়ালি, বাট ইনফরমেশন মোটামুটি অনেক সুন্দর করে সাজানো আছে, বুঝতে পেরেছো? এখানে যে টপিকস গুলো আছে না, এখানে যে টপিকস গুলো আছে, এই টপিকস গুলো থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন করা হয়। আমরা কি করেছি, আমরা যেই যেই টপিকস থেকে কোশ্চেন আছে, এই টপিকস এর মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি কি হইতে পারে, এটা আমাদের সুন্দর করে সাজানো আছে। এইভাবে প্রত্যেকটা টপিক্সের ইম্পর্টেন্ট লাইন সাজানো, প্রত্যেকটা টপিক্সের ইম্পর্টেন্ট লাইন সাজানো। আমরা বই নিয়ে অনেক আশাবাদী, এবার ইনশাল্লাহ অনেক ভালো একটা সাকসেস পাবো আমাদের বই থেকে। আমরা টোটালি বিগত বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আমাদের বইটাকে সাজিয়েছি, বুঝতে পেরেছো? তো তোমরা টপিক্স অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে আমাদের এই বই থেকে ওই টপিক্স ধরে ধরে পড়াশোনা করবা, টপিক্স ধরে ধরে পড়াশোনা করবা। এবং কিছু কিছু টপিক্স পাবা যেগুলো কোনো বইতেই নাই, ভাইয়া এই টপিক্স থেকে কিভাবে কোশ্চেন করেছে। দেখো, আমাদের সবসময় সিংহভাগের পিছনে দৌড়াতে হবে। ইউনিভার্সিটি কিছু কোশ্চেন দেখা যায় যে 20%-এর মতো কোশ্চেন, বাংলা ইংরেজি জিকে মিলিয়ে 20%-এর মতো কিছু কোশ্চেন তারা উল্টাপাল্টা করে। তো আমাকে কি পরীক্ষা 100-এর মধ্যে 100 পাইতে হবে না? ওই টপিক্স পড়তে যে আমি কেন সহজ আরো 5টা টপিক্স এর যে সময়টা, এটাকে আমি নষ্ট করে ফেলবো, কেন এটা করে ফেলবো? এটা তো আমি করবো না, তাই না? তো কিছু কিছু কোশ্চেন, যেমন জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন, জাহাঙ্গীরনগরের সব কোশ্চেন না, জাহাঙ্গীরনগরের নাম শুনলেই ভয়, আরে জাহাঙ্গীরনগর কেমনে কি, এই বিষয়গুলো। বাট আমি মনে করি যে জাহাঙ্গীরনগরের কিছু কোশ্চেন ব্যতীত বাকি সবগুলো কোশ্চেন খুব সহজ থাকে, তুমি পড়লে পারবা, না পড়লে তো আর পারবা না, তাই না? না পড়লে তো পারবা না। কিছু কিছু কোশ্চেন থাকে মনে হয় যে যেই টিচার কোশ্চেনটা করেছে সে ব্যতীত আর কেউই পারবে না, এরকম একটা অবস্থা। তো আমি তোমাদের জিকে প্ল্যানটা বলে দিলাম, এইভাবে তুমি যদি আগাও অনেক ভালো কিছু করতে পারবা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা হলো রিসেন্ট নিয়ে কি করবো। দেখো, রিসেন্ট নিয়ে
পরীক্ষার আগে যে বিভিন্ন ধরনের বই বের হয়, ক্যাপসুল অথবা সাম্প্রতিকের বিভিন্ন ধরনের যে বই বের হয়, ওইগুলো ফলো করলে এনাফ তোমার জন্য, ওইগুলো ফলো করলে তোমার জন্য এনাফ। বাট তুমি যদি এখন পড়তে চাও তাহলে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, মান্থলি যেটা বের হয়। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কথা এই না যে আমি সবগুলো মুখস্থ করে ফেলবো, ঘটনা এরকম না। জাস্ট তুমি রিডিং পড়ে যাবা, কি কি ঘটছে একটু চোখ বোলাবা, পরবর্তীতে কি হবে, তুমি যখন একত্রে রিসেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বা তখন তোমার মনে, ও আচ্ছা ওটা আমি ওখানে পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম, তখন তোর মোটিভেশনটা আরো বেড়ে যাবে এবং তুমি ইজিলি পড়াটা মনে রাখতে পারবা। এই আর কি কাহিনী এখানে, তাছাড়া কিছুই না। তো এই টোটাল রুট ম্যাপটা একটু ফলো করো, দেখবা অনেক ভালো কিছু করতে পারবে ভাই, অনেক ভালো কিছু। কেউ যদি এভাবে অ্যানালাইসিস করে টপিকস ধরে ধরে টপিকস কমপ্লিট করে, নিজের পড়ার স্পৃহাটাও বাড়বে এবং মোটিভেশনও চলে আসবে এবং ভালোভাবে তুমি কমপ্লিটও করতে পারবা। বুঝতে পেরেছো? আর একটা কাহিনী, উপজাতি পড়ার পর, উপজাতি তুমি সবগুলো টপিকস পড়েছো, পড়ার পর তোমার যদি কোশ্চেন সলভ করতে যে প্রবলেম হয়, তুমি পারতেছো না, তাহলে বলো তোমার পড়া হয় নাই, তোমার আবারও পড়তে হবে, আবারও ডিটেলস ভালোভাবে তোমাকে ওখান থেকে জানতে হবে। এই আর কি ব্যাপার, এটা মাথার মধ্যে রাখবা যে একটা টপিকস কমপ্লিট করে আমি যদি এমসিকিউ সলভ না করতে পারি, ওই টপিকস আমার হয় নাই, আমাকে আবার পড়তে হবে, আবার পড়তে হবে, আবার পড়তে হবে, এরকম করে। আর আমাদের যে ব্যাচগুলো রয়েছে উইল অ্যাডমিশন কেয়ারের, আমরা টোটালি ওই যে ইয়েগুলো রয়েছে আমাদের বইয়ে রয়েছে এখানে, আমরা টোটালি তোমাদের যে টপিকস গুলো থেকে কোশ্চেন আসে ভাই, ইউনিভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে বড় যে ম্যাটারটা এটা হইলো তুমি কতটুকু বাদ দিতে পারতেছো, কতটুকু পড়া না কতটুকু বাদ দিতে পারতেছো, এটা সবচেয়ে বড় একটা বিষয়। তো এই আর কি কথা ছিল আমাদের। টেলিগ্রাম নাম্বার, কোনো জিজ্ঞাসা থাকলে তোমাদের এই নাম্বারে করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।